আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, অতি ভারী বর্ষণ, তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার তীব্র গরমের মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। ভ্যাপসা গরমের দাপট কমে আসতে পারে, ফিরতে পারে আরামদায়ক আবহাওয়া। তবে আগামী 48 ঘন্টার মধ্যেই দেশের দিকে ধেয়ে আসছে নতুন শক্তিশালী বৃষ্টি বলয়। জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও উত্তাল রয়েছে বঙ্গোপসাগর এবং 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় শুরু হতে পারে অত্যাধিক তীব্র ঝড় বৃষ্টি। তাই আজ 16ই আগস্ট রোজ রবিবার এবং আগামীকাল 17ই আগস্ট রোজ সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্র রাডারে। এখান থেকে দেখব যে বর্তমানে দেশের আকাশের কি পরিস্থিতি রয়েছে বা নতুন করে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রবাহী বৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে। সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একখণ্ডে নতুন করে বজ্রবাহী বৃষ্টির মেঘমালা তৈরি হয়েছে। এই মেঘমালাগুলো আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে ঢেকে যেতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে এবং এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো ফিরে আসলাম বজ্র এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে জানিয়ে দেব আগামী 48 ঘন্টায় জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাস। এখান থেকে দেখতে পাচ্ছি যে রবিবার সকাল 9টার মধ্যেই উপকূলীয় অঞ্চল জুড়ে এক দফায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া, বান্দরবান, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানে বজ্রসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সকাল 9টার মধ্যেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বোরহানউদ্দিন, মাঠবাড়িয়া, জিয়ানগর, এছাড়াও মংলা, সাইমনগর, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, মেহেন্দ্রগঞ্জ, ভোলা এই অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের এক খণ্ডের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে সকাল 9টার মধ্যেই। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টার মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক পরিষ্কার অবস্থায় থাকতে পারে এবং তার পাশাপাশি অতি ভ্যাপসা গরম অনুভূত হতে পারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। তবে দুপুর 2টার পর হতে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টার পর হতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং উপকূলীয় অঞ্চল জুড়ে যেমন তীব্র ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, এছাড়াও নারায়ণগঞ্জ, নারায়ণপুর, হোমনা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা এবং পাবনা, মেহেরপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও সর্বোচ্চ আমরা দেখতে পাবো 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত দফায় দফায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 3টার পর হতে এদিকে দেখতে পাচ্ছি সিলেট, ছতক, সুনামগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, এছাড়াও মৌলভীবাজার, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, হবিগঞ্জ, এছাড়াও দেখতে পাচ্ছি শিলচর, জাকিগঞ্জ, জগন্নাথপুর, এদিকে জয়ন্তীপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিকেলের দিকে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে রাজশাহী, তারপর হচ্ছে মেহেরপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিংড়া, বেরহামপুর, দুলিয়ান, রামপুরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা পরিসরে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং রবিবার থেকেই দেশের আকাশে নতুন এক শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে, যা সোমবার এবং
এবং মঙ্গলবার অবধি সক্রিয় থাকতে পারে এবং আগামী 72 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে দফায় দফায় অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর ইতিমধ্যে এখনো পর্যন্ত উত্তাল অবস্থায় রয়েছে এবং 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।